উত্তর কোরিয়ার উপকূলে যেন নতুন উত্তেজনার ঢেউ। সমুদ্রের নীল বিস্তারে ভেসে থাকা ৫,০০০ টনের যুদ্ধজাহাজটি এখন দেশের সামরিক শক্তির নতুন প্রতীক। আধুনিক অস্ত্রের ঝলকানিতে জাহাজটি যেন নিজের অস্তিত্ব আরও দৃঢ়ভাবে প্রকাশ করছে। এই পরীক্ষার মুহূর্তগুলো তদারকি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তার উপস্থিতি পুরো অভিযানে বাড়তি গুরুত্ব যোগ করেছে। রবিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, গত ৩ জুলাই কাংকন নামের এই নৌ-বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ আর্টিলারি, স্বয়ংক্রিয় গান এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের সফল পরীক্ষা চালানো হয়েছে। কিম জং উন প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং জাহাজটিকে আগামী ২ মাসের মধ্যে নৌবাহিনীতে যুক্ত করার নির্দেশ দিয়েছেন। এই যুদ্ধজাহাজটি প্রথম পানিতে ভাসানো হয় গত বছরের জুনে, তবে তার ১ মাস আগেই পরীক্ষামূলকভাবে পানিতে নামানোর সময় জাহাজটি কাত হয়ে উল্টে গিয়েছিল। পরবর্তীতে ত্রুটি সংশোধন করে জাহাজটি আবার প্রস্তুত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, গত শুক্রবার তারা পূর্ব সাগরের দিকে এই জাহাজ থেকে নিক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত তথ্য এখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্লেষণ করছে। KCNA বলছে, অস্ত্র পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন